আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন কারিকুলামের শিল্প সংস্কৃতি বইয়ের আজকে হাজির হয়েছে একটি শিখন অভিজ্ঞতা নিয়ে, যার নাম টুঙ্গিপাড়ার সেই ছেলেটি। তো আজকে এই শিখন অভিজ্ঞতা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নদীর নাম মধুমতি। এই নদীতে আগে বড় বড় পালতোলা নৌকা চলত। মধুমতি নদীর তীরে অবারিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি টুঙ্গিপাড়া গ্রাম। সুজলা সুফলা শস্য শ্যামলা এই গ্রামে ঐতিহ্যবাহী শেখ পরিবারের বসবাস। 1920 সালের 17ই মার্চ শেখ লুৎফুর রহমান ও সায়রা খাতুনের ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক শিশু। বাবা মা আদর করে শিশুটিকে ডাকেন খোকা বলে। আবহমান বাংলার মেঠো পথে হেঁটে ধুলোবালি গায়ে মেখে, নদীতে সাঁতার কেটে, বর্ষার কাদা জলে ভিজে দুরন্ত শৈশব কৈশোর পার করে বাবা মায়ের অতি আদুরে সেই ছোট্ট খোকা। আজকে আমরা সেই খোকার গল্প শুনব। একদিন স্কুল থেকে ফেরার পথে অসহায় এক শিশুর সঙ্গে দেখা হয় খোকার। শিশুটির গায়ে কোনো জামা ছিল না। শিশুটিকে দেখে মায়া হয় তার। খোকা নিজের জামা খুলে পরিয়ে দেয় শিশুটিকে। বাড়ি ফিরলে মায়ের প্রশ্ন, তোর জামা কই? খোকা উত্তরে বলে, মা, স্কুল থেকে ফেরার সময় দেখলাম একটি ছেলের গায়ে কোনো জামা কাপড় নেই। এই শীতে ওর খুব কষ্ট হচ্ছিল, তাই আমার জামা খুলে ওকে পরিয়ে দিয়েছি। ছেলেটি কী যে খুশি হয়েছে মা! সায়রা খাতুন একটু চিন্তিত হলেন ছেলের কথা শুনে, আবার পরক্ষণেই গর্বে তার বুকটা ভরে উঠল। কত উদার হয়েছে তার ছেলেটি। শৈশব থেকেই খোকা ঠিক এমন উদার ও মহানুভব ছিলেন, যিনি 10 বছর বয়সে নিজের গায়ের জামা খুলে অন্যকে দান করেন। মুষ্টিভিক্ষার চাল সংগ্রহ করে গরিব ছেলে মেয়েদের বই কিনে দেওয়া, পরীক্ষার খরচ বহন করা, বস্ত্রহীন পথচরের শিশুকে নিজের নতুন জামা পরানোর মতো মানবিকতার পরিচয় দেন স্কুল জীবনে। এতক্ষণ আমরা যার গল্প জানলাম, বলো তো কে সেই খোকা? ঠিক ধরেছ, তিনি হলেন আমাদের বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালক্রমে এই খোকাই হয়ে ওঠে বাংলার মহানায়ক। খোকা থেকে মহানায়ক হয়ে ওঠার পেছনে রয়েছে তার অদম্য সাহস, সীমাহীন আত্মত্যাগ, নির্ভীক নেতৃত্ব আর গভীর দেশপ্রেম। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দায়িত্ব নেওয়ার মহান গুণটি তিনি হৃদয়ে ধারণ করতেন শৈশব থেকে। তার দৃঢ় নেতৃত্বে 1971 সালে আমরা অর্জন করি স্বপ্নের স্বাধীনতা, পাই স্বাধীন বাংলাদেশ। কিন্তু স্বাধীন বাংলাদেশের তখনও গোপনে অবস্থান করেছিল স্বাধীনতার পরাজিত শত্রুরা। তারা পরিকল্পনা করেছিল পাকিস্তানি সেনারা বাংলাদেশের স্বপ্নকে ধূলিসাৎ করতে। সেই ঘৃণিত নীল নকশা অনুসারে 1975 সালে 15ই আগস্ট রাতে স্বাধীনতার পরাজিত শত্রুদের গুলিতে নির্মমভাবে প্রাণ হারাতে হলো বঙ্গবন্ধু ও তার ছোট্ট শিশুরা শেখ রাসেল পর্যন্ত। বিদেশে থাকায় সেদিন বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা আর শেখ রেহানা প্রাণ রক্ষা পেয়েছিল। এখানে একটি গান আছে, চলো গানটি দেখে নেওয়া যাক। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই,